ভারত পাক নয় সংঘাতে বাংলাদেশের ভূমিকা ঠিক কি হবে তাহলে? বাংলাদেশ একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। কার্গিল যুদ্ধের সময়কার কথা স্মরণ করে তিনি বলেন, সেই সময় বাংলাদেশ কোনোভাবেই নাক গলায়নি, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। পাকিস্তান নয়, এবার বাংলাদেশ আতঙ্কে ভুগছে ভারত। কাশ্মীরে জঙ্গি হামলা ইস্যুতে ভারত পাকিস্তান যখন সামনাসামনি, তখন প্রশ্ন উঠেছে বাংলাদেশের ভূমিকা নিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের অবস্থান কি হবে তা নিয়ে চিন্তায় ভারতের সামরিক বাহিনী। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে যেভাবে দুশ্মনে পরিণত করেছে নরেন্দ্র মোদী সরকার, এখন যদি বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নেয় তাহলে ভারতের পরাজয় সুনিশ্চিত। হ্যাঁ, ভারতীয় সাবেক সেনা চিফ বলছে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ একটি বড় ফ্যাক্টর। অতীতে ভারত পাকিস্তানকে হারাতে পেরেছিল কারণ বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান, অথবা ভারতকে সমর্থন করেছিল। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বাংলাদেশকে গোলাম বানাতে গিয়ে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে দুশ্মনে পরিণত করেছে ভারত। বর্তমান উত্তেজনায় তাই ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল নির্ধারক হয়ে উঠতে পারে বাংলাদেশ। পাকিস্তানের সমর্থনে যদি বাংলাদেশও যুদ্ধ ঘোষণা করে তাহলে সেভেন সিস্টার্স এবং জম্মু কাশ্মীর দুটোই হারাবে ভারত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভাইসারেনি রক্তপাত দীর্ঘ সময় মনে রাখবে ভারত। সবুজ উপত্যকায় একের পর এক নিরাপরাধ পর্যটকের লাশ ফেলে দেয়া হলো ধর্মের বিচারে। কিভাবে বদলা নেবে ভারত তা নিয়ে আলোচনা চলছে দফায় দফায়, চলছে মহড়াও। পাকিস্তানও যে আশঙ্কায় ভুগছে তা তাদের নেতা মন্ত্রীদের গলাতেই স্পষ্ট। তবে উত্তর পশ্চিম প্রান্তের পাশাপাশি নজর রাখতে হচ্ছে দেশের পূর্ব সীমান্তেও, কারণ ৭১-এ জন্ম নেয়া বাংলাদেশের চরিত্র তার আগের মতো নেই। হামলার জবাব বা মৃত্যুর বদলা নিয়ে যখন নর্থ ব্লকে মিটিংয়ের পর মিটিং চলছে, তারই মধ্যে বাংলাদেশের সঙ্গে বাঁধন আরও পোক্ত করার কথা বলছে পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফের সেই বার্তা যেন দীর্ঘদিন পর কাছে পাওয়া বন্ধুর মতো। ভারত পাক অশান্তির আবহের মাঝে সাম্প্রতিক এক অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগী হয়ে কাজ করার কথা শোনা গিয়েছে তার মুখে। আসিফের মুখে শোনা গিয়েছে হিস্টোরিক্যাল টাই বা অতীতের বন্ধনের কথা। অথচ ৭১-এ কি হয়েছিল সেই স্মৃতি আজও টাটকা। ৫৪ বছর পর সেই পাকিস্তান বলছে বন্ধুত্বের কথা, সুসম্পর্কের কথা। হাসি মুখে সাড়া দিচ্ছে বাংলাদেশও। নেতা মন্ত্রীতে ভরা অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার বলছেন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব নাকি খুবই জরুরি। ভারত পাক নয় সংঘাতে বাংলাদেশের ভূমিকা ঠিক কি হবে তাহলে? ঢাকায় পা রাখার কথা ছিল পাক বিদেশমন্ত্রী। হয়তো মান ভাঙাতেই বাংলাদেশে যেতে চেয়েছিলেন খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। তবে পেহেলগাঁও হামলার পর ভারত যেভাবে জবাব দিতে তৈরি হচ্ছে তাতে একটু থমকে গিয়েছেন তিনি। আপাতত ঢাকা সফর বাতিল করে দিয়েছেন দার। তবে এটুকু স্পষ্ট যে তলে তলে ঘনিষ্ঠতা বাড়ছে বেশ। কি এমন করতে পারে বাংলাদেশ? বিএসএফ এর প্রাক্তন ডিআইজি স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা চলে যাওয়ার পর যা পরিস্থিতি তৈরি হচ্ছে তা ভারতের জন্য খুব একটা সুখকর নয়। তিনি মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ ৭০০ অভিযুক্তকে জেল থেকে ছেড়ে দিল মিথ্যা কথা বলে। ৯০ জন চরমপন্থীকেও ছেড়ে দেওয়া হয়েছে। এই কয়েকটা মাসে বাংলাদেশ পাকিস্তানের খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছে। আর শুধুই যে জাহাজে করে খাবার এলো তাই নয়, পাক সেনাকর্তারা বাংলাদেশে ঘুরে গিয়েছে। সমীর মিত্রের মতে ইস্টার্ন কমান্ডকে সমানভাবে সজাগ থাকতে হবে, কারণ বাংলাদেশ একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। কার্গিল যুদ্ধের সময়কার কথা স্মরণ করে তিনি বলেন, সেই সময় বাংলাদেশ কোনোভাবেই নাক গলায়নি, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। এখন বাংলাদেশ সম্পূর্ণভাবে ইসলামাইজড। তার মতে আরও গুরুত্ব দিয়ে ডিল করতে হবে। ১৯৯৮ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়। সেই সময় বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকায় ভারত সেই যুদ্ধে সহজে পাকিস্তানকে পরাস্ত করতে পেরেছিল। তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে গোলাম রাষ্ট্র বানাতে গিয়ে দুশ্মনে পরিণত করেছে ভারত। স্বৈরাচারীদের সমর্থন করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে উৎখাত করতে করে গিয়েছে একের পর এক ষড়যন্ত্র। এমন অবস্থায় ভারতের বিরুদ্ধে বদলা নিতে পাকিস্তানের সমর্থনে বাংলাদেশ চলে গেলে ভারতীয়দের পরাজয় সুনিশ্চিত। এতদিন আমরা যা বলে এসেছি, এবার ভারতের সাবেক সেনা কর্মকর্তারাও একই কথা বলছে।
ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের কোন দেশকে সমর্থন করা উচিত তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।